ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির আগেই বড় পদক্ষেপ, চাপে পড়বে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের বিরুদ্ধে রাজ্যের সরকারি কর্মীদের আন্দোলন জারি থাকলেও কেন্দ্রের হারে বকেয়া আজও মেলেনি। সময়ের সাথে কেন্দ্র ও রাজ্যের ডিএ এর ফারাক বেড়েই চলেছে। এদিকে ডিএ মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে উঠেছে। আসন্ন মার্চ মাসেই 25 তারিখ বকেয়া ডিয়ারনেস অ্যালাওয়েন্স এর মামলার শুনানি হবে। তার আগেই বড় পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের। রাজ্যের সরকারি কর্মচারী সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার ডিএ নিয়ে কিছু আরটিআই জমা করেছেন। সেখানে 2024 সালের জুলাই থেকে নয়া দিল্লির বঙ্গভবনে কর্মরত রাজ্য সরকারের কর্মীদের কত শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে জানতে চাওয়া হয়েছে। একই সাথে কি হারে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স দেওয়া হয়েছে সেটাও জানতে চাওয়া হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, ইউনিটি ফোরামের সিনিয়র আইনজীবী করুণা নন্দীর পরামর্শ অনুযায়ী 14 জানুয়ারি নয়া দিল্লির বঙ্গভবনে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের কত শতাংশ হারে ডিএ, এইচআরএ, টিএ দেওয়া হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছে। নবান্নের অর্থ দপ্তর ও পিডব্লিউডি দুই কর্তৃপক্ষের থেকে আরটিআই এর মাধ্যমে তথ্য জানতে চাওয়া হয়েছে। এখন অপেক্ষা আরটিআই এর উত্তর আসার। আগামী 25 মার্চ দেশের সর্বোচ্চ আদালতে উঠবে পশ্চিমবঙ্গ সরকার বনাম রাজ্যের কর্মীদের ডিএ মামলা। তার আগেই আরটিআই কিছুটা হলেও চাপে ফেলবে সরকারকে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পেলেও জানুয়ারিতে ফের কিছুটা বাড়ানো হতে পারে মহার্ঘ ভাতা, এমনটাই আশা কর্মীদের। প্রসঙ্গত, 7 জানুয়ারি পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল, কিন্তু সেদিন সময়ের অভাবের কারণে মামলার শুনানি হয়নি। সুপ্রিম কোর্টের মতে এই মামলার শুনানির জন্য আরও বেশি সময় লাগবে, তাই মার্চ মাসে নতুন তারিখ দেওয়া হয়। এখন সকলেই তাকিয়ে আছেন পরবর্তী শুনানির দিকে। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।